করতে আমাদেরকে বলেছে যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো এখন আমরা ভাইয়া লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করব। তাহলে এখানে দেখেন যে লাভ ক্ষতির পরিমাণ যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে লাভ ক্ষতির সমান আমরা জানি সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস ওই যে মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এই যে এখন সমাপনী মূলধন ভাইয়া আমরা কত পেয়েছি? সমাপনী মূলধন পেয়েছে 4,70,000 টাকা। এই যে আপনি এখানে লিখবেন 4,70,000 টাকা। এই 4,70,000 টাকা প্লাস ভাইয়া উত্তোলন কত? এই যে ভাইয়া উত্তোলন দেখেছেন, আমরা যে প্রথম দিকে দেখলাম যে উত্তোলন কোথায়, এই যে এখানে, এই যে উত্তোলন কত? 40,000 টাকা। সেই 40,000 টাকা ভাই আপনি এখানে লিখবেন, ঠিক আছে? এখন লেখার পরে এখন আপনাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এখন প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন, এই যে ভাইয়া প্রারম্ভিক মূলধন আমরা এখানে পেয়েছি 3,80,000 টাকা আমরা পেয়েছি, এটাই আমরা এখানে লিখবো। এই যে 3,80,000 এই নিচে করে লিখলাম, এই যে 3,80,000 লিখলাম। এরপর আমাকে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। ভাইয়া অতিরিক্ত মূলধন কত? এই যে অতিরিক্ত মূলধন 5 লক্ষ টাকা, 50,000 টাকা। এই যে 50,000 টাকা, এটা ভাইয়া আমি এখানে লিখবো, গেল? ওকে। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এখান থেকে এটা এখন বাদ দিব। দেখেন 4,70,000 আর হচ্ছে 40 যদি আমরা করি, এই 4,70,000, 70-এর সাথে আমি এখানে যুক্ত করব কত? 70-এর সাথে এখানে 30 যুক্ত যদি করি তাহলে 5 লক্ষ, তাহলে 5,10,000। ভাইয়া কত? 5,10,000। এই যে 5,10,000 থেকে আমি বাদ দিব এই যে 3,80,000 আর 50, 80-র সাথে ভাইয়া 20 যুক্ত করলে আমার আসছে 4 লক্ষ, এখানে থাকে 30, তাহলে আমি এখানে পাশে দিয়েছি কত? এই যে আমার হচ্ছে যে 4,30,000, তাই না? এখন এই যে 5,10,000 থেকে আমি 4,30,000 বাদ দিব ভাইয়া। আমি যে আপনাদেরকে একটু দেখাই যে এই যে 5,10,000 বাদ 4,30,000, 4,30,000, ওকে, কত আসলো? 80,000 টাকা। এই যে 80,000 টাকা, এটাই হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ। তাহলে আমরা লাভ ক্ষতির অঙ্ক আসলে ভাইয়া পারবো? অবশ্যই পারবো, হ্যাঁ। ওকে।